আসসালামু আলাইকুম। আর রাজর গোপালগঞ্জ রাজর থানা বদরবাসী ইউনিয়ন। আমার নাম হচ্ছে আবির। আশা করি বুঝতে পারছেন সবাই। আমি আর আমার বড় ভাইয়া রাত বাজে তখন 11টা 11:30 বাজে। আমরা মাছ ধরতে গেছিলাম ভাইয়ার আমি। তো দেশের গ্রাম তো মাছ পাওয়া যায়। ভাইয়াকে বলছিলাম, ভাইয়া অনেক মানুষই মাছ ধরতে চায়, আমরা কি মাছ ধরতে যাই? বা ভাইয়া বলছে হ্যাঁ চল আমরা মাছ ধরতে যাই। তখন আমার বয়স প্রায় 15 বছর কাছাকাছি। তো ভাইয়া একটা কোচ নিচ্ছে আর একটা কাঁচি নিচ্ছে। ভাইয়া বলছে যে একটা কাঁচি নিয়েছি ভালো হইব। তো আমরা বললাম ভাইয়া তুমি কাঁচিটা নাও, আমি কোচটা নিতেছি, মাছ মারতে যাব, মজা হবে অনেক। তুমিও আইছো অনেকদিন পরে, তো আমরা মাছটা ধরতে যাই। তো বেশি দেরি করি নাই, রাত্রে 11:30 বাজে গেছে। আমরা মাছ পাইছি কিছুটা, আস্তে 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 অনেক দূরে গেছি। তো যাইতে যাইতে 2-3টা ছিল তোমার হচ্ছে ডাব গাছ ছিল, আর 3-4টা মনে করুন নারকেল গাছ, বা আবার হচ্ছে তাল গাছ, তারপর খেজুর গাছ, মানে এই নানান ধরনের গাছ ছিল, অনেক কিছুই ছিল। তো ওখান থেকে কিছু সাউন্ড আসছিল, যে অনেক নানা ধরনের ওরকম একটা সাউন্ড আসতেছিল। কোনো একটা বিলাই ডাক, কেমন একটা মানে কাউয়ার ডাক, কেমন একটা কুকুর ডাক, এরকম একটা ডাক আসছিল। তো ভাইয়া বলছে যে এগুলো কিসে ডাকতেছে। তো আমি বললাম যে ওইগুলা হয়তো কোনো ইঙ্গিত দিতেছে শয়তানে, যে যেমন মনে করো অনেকই নানা ধরনের রূপ হয়, শিয়াল হয়, ভাগ হয়, ওইসবই হতে পারে। তো পিচাস তো অনেক রূপই ধরতে পারে, শয়তানও অনেক রূপ ধরতে পারে, কণ্ঠ চেঞ্জ করে বলতে পারে, সেটা তো তোমরা জানো তাই না? তো আমি তখন ভয় পাই নাই, আর ইনশাল্লাহ আমি কিছুটা কালাম জানি। তো সবসময় আমার মনে একটা সাহস থাকতো যে আমি কোরআন শরীফ পড়ছি আগে পরে, তো এটা আমার মনে সাহস আছে যে ইনশাল্লাহ যে আমার কিছু করতে পারবে না। তো মাছ সামনে ধরতেছি, হঠাৎ করে কেমন জানি একটা সামনে রাস্তার মাঝখানে আইসে দাঁড়াইছে ছোট একটা বাচ্চা, সাদা করে পোশাকে পরা। তো বাচ্চাটা কান্না করতেছে, আর আমাদের চোখে বাচ্চা সামনে, এখান থেকে কম হলো দূরত্ব কেমন, যেমন দূরত্ব মনে করো গতি আছে বলার বাইরে। যেমন দূরত্ব হবে তোমার এখান থেকে ধরো ধরো 10 থেকে 7-8 এরকম একটু দূরে হবে, মানে প্রায় তো কাছাকাছি তাই না, 10-8 একটু কাছাকাছি। তো আমরা সামনে আর যাইতে পারতেছিলাম না, পিছনে ব্যাক করব, পিছনেও দেখি সেম আবারও একটা বাচ্চা, পিছনেও দেখি সেম আর একটা বাচ্চা। তো আমরা আবার সামনের দিকে আগাচ্ছি, দেখি ওই বাচ্চাটা অবিকাল আবার সামনে একটা বাচ্চা। তো আমরা মানে কি আমরা সামনে আগাতে পারছি না, পিছেও যাইতে পারতেছি না। তো দোয়া দুরুদ পড়তেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ইন্নাল্লাহি ওয়া ইন্নাল্লাহি রাজিউন, মানে আল্লাহু আকবার, মানে এগুলো অনেকেই সূরা কালাম পড়তেছিলাম। তো এগুলো বলার পরে তো আমরা তাকে কথা বলার সুযোগ পাইতেছিলাম না। যে আমার বড় ভাই বলছে, ভাইয়া আমার তো ভয় করতেছে, আমি তো সূরা কালাম কিছু জানি না, তোরে লেখাপড়া শিখাইছি, তোরে আরবি পড়া শিখাইছি, তোরে স্কুলে পড়াইছি, হয়তো তুই কিছু জানতে পারোস। যে লোক এখান থেকে আমাদের বাসায় যাইতে হবে, রাত প্রায় বাজে 12টা কাছাকাছি, আমরা আটকা পড়ে রয়েছি। তো এখন আমরা বাসায় একটা কথা বলতে চাই, শোনেন, আপনি কি তখন মানে বাসায় ফিরতে পারছিলেন নাকি ওখানেই মারা খেয়েছিলেন? না, ইনশাল্লাহ আমরা দোয়া দূরত কইরা ওখান থেকে আসতেছিলাম। তো আমরা ওইটা খেদাইছি কেমনে, যে আমরা আমরা মাছ ধরতে আইছিলাম, যে তোমার কোনো কিছু যদি ক্ষতি করে থাকে তো আমাদের ক্ষমা করে দিবা, আমাদের পথটা ছাড়ো, হয়তো তোমাদের আমরা ক্ষতি করতে আসি নাই, দেখো আল্লাহর রাস্তা আমাদের পথটা ছেড়ে দাও, কারণ আমরা চাই না কোনো একটা ক্ষতি হোক এখানে। আর আশা করি বুঝতে পারছে সবাই যে মানুষ ক্ষতি করলে অবশ্যই ক্ষতি একজন করে। আর যদি কি সে টকিং টু ইউ, মানে সে তোমার সাথে কি কথা বলছিল? অবশ্যই না, সে কথা বলে নাই। আমরা দোয়া দূরত পড়ছি, তারপর আস্তে করে মানে কি কাইটে গেছে, তারপর পরের দিকে মানে কি আর দেখতে পাইলাম না। সামনের পথে যাওয়ার পথে বাস একটা ইঙ্গিত দিছে যে আর কখনো এখানে আর আসবা না, আশা করি আর আসলেও ফিরে যেতে পারবা না। আমরা বলছি তখন তাহলে আমরা এই গল্পটার মানে কি বললাম, যে সেই জায়গাটা তুমি দ্বিতীয়বার যদি যাও তাহলে তারা তোমাকে মাইরে দেবে। হ্যাঁ অবশ্যই তারা তো মাইরা দিব, কারণ পিচাস বলে তো কথা, যে শয়তান বলেই তো কথা, তাই না? এরকম অবিকাল আগের থেকে এরকম অনেক কিছু কাহিনী আছে, হয়তো সে আর জানে না। আর এখানেই শেষ করতেছি, আমরা সুস্থ আর ভালোভাবে বাড়ি ফিরছি, এটাই আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আসসালাম।